রক্তগঙ্গায় দাঁড়িয়ে নামাজ আদায়ের মধ্য দিয়ে গাজা উপত্যকায় পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। দিনের পর দিন বোমা হামলায় এ যেন দুঃস্বপ্নের ঈদ। আমরা এখানে ঈদ উল ফিতরের নামাজের জন্য জড়ো হয়েছি। ধ্বংসযজ্ঞ ও কামানের শব্দের মধ্যেও আমরা এখানে পরম স্রষ্টার নৈকট্য লাভের আশায় হাজির হয়েছি। এবার গাজার পরিস্থিতি ভয়াবহ। বিশ্বের মুসলিম উম্মাহ আজ শান্তি নিয়ে নিরাপদে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করছে, আর আমরা জাহান্নামের আগুনে বসে বিশেষ দিন উদযাপন করছি। ঈদও আনন্দের উপলক্ষ নয়, কারণ আমাদের অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন। আমরা অনেক প্রিয়জনকে হারিয়েছি। আমি আশা করি গোটা বিশ্বের মুসলিম ভাইরা আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য সমবেদনা জানাবেন। আমরা খুব ক্লান্ত। ঈদের দিনটিতেও গাজায় বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এই হামলায় ঘটেছে হতাহতের ঘটনা, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ঈদের দিনটিতেও গাজায় বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এই হামলায় ঘটেছে হতাহতের ঘটনা, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আনন্দের দিনটিতে বোমা আর কামানের গোলার বিস্ফোরণের মাঝে বিলীন হচ্ছে ফিলিস্তিনিদের বেঁচে থাকার আর্তনাদ। ইসরায়েলি তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত এই ভূখণ্ডে মিলছে না একখণ্ড মাথা গোজার ঠাঁই। এমন শত টানাপোড়েন আর সংকটেই ঈদ উদযাপন করছে নিরীহ গাজাবাসী। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।